আমাদের সালাউদ্দিন সাহেব বা সালাউদ্দিন আহমেদ আমাদের বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি ইন্ডিয়া অপহরণ করে নিয়ে গেছে, ওনাকে ইন্ডিয়া অনেক অত্যাচার করছে। তাহলে সালাউদ্দিন আহমেদ এই যে শিলংয়ের মতো একটা জায়গায় এত টাকা দিয়ে বাংলো বাড়িতে থাকার সুযোগটা কিভাবে পাইলো? সে ইন্ডিয়া যদি তারা অপহরণ কইরাই নিয়ে যাইতো তাহলে তো তারে জেলে রাখতো, তার খারাপ অবস্থা হইতো। তাহলে জাতির কাছে আমার প্রশ্ন, সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যদি ইন্ডিয়ার গুপ্তচর না হয় তাহলে উনি শিলংয়ের মতো একটা জায়গায় এত বড় বাংলোতে সে এত বছর কিভাবে থাকছে? মানে ঢাকা শহরে যেরকম নামি দামি জায়গা আছে, গুলশান, ধানমন্ডি, ইন্ডিয়া শ্রীলঙ্কা এরকম, এই থাকার টাকা সে কোথায় পাইছে? দেখেন ভাই, ইন্ডিয়া স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, ইন্ডিয়া স্বার্থ ছাড়া একটা টাকাও খরচ করে না। এই যে সালাউদ্দিন আহমেদকে তারা ইন্ডিয়া নিয়ে রাখছে, তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাকে ইন্ডিয়ার দালাল বানানো হয়েছে, তাকে হিউজ পরিমাণ টাকা দিছে, তাকে সেইভাবে আদর যত্ন করে জামাই আদরে ইন্ডিয়াতে রাখছে। আর ওর যে এখন মিশন ছিল, এই সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে ওই মিশন পরিচালনা করার জন্য, ইন্ডিয়া দালালি করার জন্য। আর তারেক জিয়ার অনুপস্থিতিতে সে প্রধানমন্ত্রী হবে, মানে বুঝতেছেন তার স্বরাষ্ট্রমন্ত্রী বানানো কেন হয়েছে জানেন? বাংলাদেশের যত ইন্টারনাল যত কিছু আছে সবকিছু ইন্ডিয়াতে ট্রান্সফার করার জন্য। তারপরে এই যে যুব সমাজ যে আছে, এই যুব সমাজকে কন্ট্রোল করার জন্য, কারণ বাংলাদেশের যুব সমাজ ইন্ডিয়ার বিপক্ষে চলে গেছে, কারণ তারা সত্যিটা আসলে জানতেছে, বুঝতেছে, শিখতেছে। যারা শিক্ষিত আছে তাদেরকে ইন্ডিয়া কন্ট্রোল করতে পারতেছে না, সো তাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রী খুবই দরকার ছিল, যার দ্বারা বাংলাদেশের পোলাপানরে কন্ট্রোল করা যায়, যার দ্বারা বাংলাদেশের যুব সমাজকে কন্ট্রোল করা যায়। সেজন্যই সালাউদ্দিন আহমেদরে স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুকৌশলে বানানো হয়েছে, ইন্ডিয়ার এজেন্ট হিসেবে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে সালাউদ্দিন আহমেদের আগে কিন্তু এত বড় লোক ছিল না। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল 17 বছর, সে কিন্তু বড় লোক ছিল না। সে 10 থেকে 12 বছর ইন্ডিয়াতে ছিল। এত যদি বড় লোক না থাকে তাহলে তো বিএনপিও ক্ষমতায় ছিল না, তাহলে চাঁদাবাজি টাকা তারা পায় নাই। তাহলে সালাউদ্দিন আহমেদ এত কোটি কোটি টাকা পাইলো কোথায়? শিলংয়ের মতো একটা বাংলাতে সে থাকার টাকা পাইলো কোথায়? এখন তার বছরে ইনকাম শো করছে দেখছেন এবার নির্বাচনে 6,22,00,000 টাকা। এটা তো শো অফ যেটা করছে, হ্যাঁ। এরপরেও তো অফলাইনে কত হাজার হাজার কোটি টাকা যে আছে, ওরে দিয়েই তো ভাই ইন্ডিয়া আর কিছু করা লাগবে না। ইন্ডিয়া প্রচুর টাকা পাচার করে নিয়ে যেতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মানে বুঝেন আর্মি, নেভি, এয়ারফোর্স তার আন্ডারে। বাংলাদেশের আর্মি, নেভি, এয়ারফোর্স যারা আছে, হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এদেরকে কখনো উপরে উঠতে দিবে না। এটার জন্যই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। ভাই ইন্ডিয়ার চাল যদি বুঝতে হয়, ইন্ডিয়ার মতোই চিন্তা করতে হবে, ইন্ডিয়ার মতোই হইতে হবে, নাহলে ইন্ডিয়ার চাল ভাই বুঝতে পারবেন না। হ্যাঁ, ভালো থাকে।